তো লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম, কারো কি মনে পড়ে? এখানে কারো মনে নেই আমরা কি করেছিলাম লাস্ট ক্লাসে? মেইন কি টপিক ছিল, কেউ একজন বলতে পারবেন? হ্যালো হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো জি স্যার, শোনা যায়। হ্যালো হ্যাঁ, আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের মেইন টপিকটা কি ছিল, কারো মনে নাই বা কেউ বলতে চাচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা, তাহলে কেউ যদি বলতে না চান, ইন দ্যাট কেস আমি তাহলে জিজ্ঞেস করে দেখি যে কে কতটুকু আমরা বুঝতে পারছি, বিকজ সাম টপিকস from yesterday's lecture is very important for the exam. So কিছু জিনিস আমি আরেকটু আবার স্ট্রেস করতে চাচ্ছিলাম। তো বেসিক্যালি আমরা এই জিনিসটা নিয়ে অনেক টাইম কাটাইছি। আচ্ছা, মেইনলি আমরা হচ্ছে আমাদের সিমস সার্কিটে পাওয়ারের কি অবস্থা হয় সেইটা আমরা লাস্ট ক্লাসে দেখা ট্রাই করেছি। ওকে, সো এখন যখন একটা জাস্ট আমরা সিম্পল একটা সার্কিটের কথা বলেছি, সেটা হচ্ছে কি ইনভার্টার। ওকে, এবং ইনভার্টারে কি কি আছে দেখেন, লেফট সাইডের যা যা আছে এগুলোর সাথে আমরা সবাই আগে থেকেই পরিচিত। আর এখন আমরা জাস্ট কি করলাম, যে ধরে নিলাম আমাদের লোডের একটা ক্যাপাসিটেন্স থাকবে, তাকে আমরা বললাম সিএল। যদি এই ঘটনা হয় এবং আমাদের ইনভার্টার যেহেতু, সো আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা ইনপুটে যা দিব আউটপুটে এর জাস্ট অপোজিটটা পাওয়া যাবে, ইনভার্টেড একটা কিছু পাওয়া যাবে। এবং আমরা চাচ্ছি যে আচ্ছা, যদি আমাদের ইনপুটে এই ধরনের কোন একটা ওয়েব ফর্ম দেই, তাহলে আউটপুটের অবস্থাটা কি হবে, সেটাই বেসিক্যালি আমরা বের করতে চাচ্ছিলাম। ওকে, এবং এইটা বের করার জন্য আমরা কি দেখলাম, যে যেহেতু এখানে ক্যাপাসিটর আছে, আমরা আসলে এরকম লিনিয়ার কোনো ইয়ে পাবো না, লিনিয়ারলি চেঞ্জ হয়ে যাবে, তখন আর ব্যাপারটা এমন হবে না। তখন কি হবে, আমাদের এই ক্যাপাসিটরের জন্য আউটপুটটা কি শার্পলি চেঞ্জ হতে চায় না। এই জন্য আমাদের দেখেন যে ইনপুটে আমাদের এক্সপেকটেশনস যদিও এটা শার্পলি এভাবে জাস্ট ইনভার্টেড পাওয়ার কথা, বাট ইন রিয়ালিটি আমরা কি পাবো, আমরা হচ্ছে লাইক এখানে গ্র্যাজুয়ালি আউটপুটটা চেঞ্জ হবে। তো সেটা হলে এইটা কি এতটুকু বুঝতে পেরেছিলাম সবাই লাস্ট ক্লাসে? দেখেন এগেইন আমি এই জিনিসটা আবার গো থ্রু করতেছি, বিকজ বুঝতেই পারতেছেন যে এটা এক্সামে দেখা যাবে থাকতেছে। ওকে, তো এখন আমি দেখি জিজ্ঞেস করি যে কেউ একজনকে, তিনি আমাদেরকে এক্সপ্লেন করতে পারেন কি। আকিব রাশেদ কি আছেন ক্লাসে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন যে যখন আমাদের ইনপুটটা 1 থেকে 0 হয়ে যাচ্ছে, ওকে, যেহেতু একটা ইনভার্টার, আউটপুট কি হওয়া উচিত তখন? উল্টা স্যার। মানে 0 থেকে কি হবে, হায়ার দিকে চলে যাবে। মানে 1 হবে, তাই তো? 0 থেকে 1। জি। আচ্ছা, তো যদি 0 থেকে 1 হয়, তখন এই জায়গায় কি ঘটনাটা ঘটতে পারে বলেন তো? মানে কে চার্জড হবে, মানে ক্যাপাসিটরটা কি চার্জড হবে নাকি ডিসচার্জড হবে?
বা কে আসলে মেইনলি কন্ডাক্ট করবে আর কে করবে না, এই জিনিসগুলো কি এখান থেকে আমাদেরকে বলতে পারবেন আপনি? এখানে যদি মানে ক্যাপাসিটর চার্জ হবে। ভেরি গুড। এবং বেসিক্যালি কি হবে, এই ভিডিডি থেকে আমাদের কারেন্টটা পিএমওস হয়ে কোথায় আসবে? বেসিক্যালি কোথায় চলে আসবে? এই ক্যাপাসিটরে চলে আসবে। ওকে, যেহেতু আলটিমেটলি দেখেন চার্জিংটা ক্যাপাসিটর হচ্ছে, সো এই জন্য আমাদের আউটপুটটা বের করার জন্য আমাদের ক্যাপাসিটরের ইকুয়েশনটা ইউজ করা লাগবে। ক্লিয়ার? জি। এবং আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ক্যাপাসিটরের চার্জিং এর ক্ষেত্রে তখন আমরা কি এই ধরনের একটা গ্র্যাজুয়াল চেঞ্জ পাই। সো দেখেন সে আলটিমেটলি 1 হচ্ছে বাট গ্র্যাজুয়ালি হচ্ছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা গেল ভোল্টেজের ঝামেলা। দেন আমরা যদি এইবার চলে আসতে চাই যে তিনটা ডিভাইস, বেসিক্যালি পিমস, এনমস আর ক্যাপাসিটর, এদের কারেন্টের কি অবস্থা। তো এই কারেন্টের বেসিক আইডিয়াটা কি আমরা একদম আরো বেশ কয়েকটা ক্লাস আগে দেখেছিলাম যে কি মসফেট কয়েকটা মোডে থাকতে পারে, রাইট? কাট অফে থাকতে পারে, অথবা স্যাচুরেশন হতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে কোথায়, লিনিয়ার অবস্থা। ওকে, সো এখন এইটা যদি আমাদের পিমস এর ভেতর দিয়ে কারেন্টের সিচুয়েশন হয়, তার মানে দেখেন তিনটা ডিস্টিংক্ট রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি, রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3, রিজিয়ন 4। এই চারটা আমাদেরকে ফাহমিদা হক, আপনি কি এক্সপ্লেন করতে পারবেন? না স্যার, আমি কনসেন্ট্রেট করিনি ঠিক মতো লাস্ট ক্লাসটা। আচ্ছা আচ্ছা, ওকে। তো তাহলে আমরা আরেকজনের কাছে যাই, দেখি, কারণ এই আমি চাচ্ছি যে সবাই অ্যাটলিস্ট এইটা যেন খুব ভালোভাবে পারেন। ঠিক আছে, তো রুবায়াত ফেরদৌস, আপনি পারবেন? No, sir. Actually, I'm not caught up with the topic because last class I পড়েছিলাম, but I actually haven't come to them yet. আচ্ছা, তার মানে আপনাদেরকে অবশ্যই লাস্ট ক্লাসের কি রেকর্ডিংটা কিন্তু দেখা লাগবে। ওকে, তো কেউ কি আছেন ভলান্টিয়ার করতে পারবেন যে এটা কি হচ্ছে এখানে? No one wants to volunteer. Okay. সো আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাই, দেখি সে পারেন কিনা। ফারদিন আলম, হ্যাঁ পারবেন? একটা যে কোনো একটা রিজিয়ন কি লিখতে পারবেন কি হচ্ছে? আচ্ছা, তাহলে এটা আবার লাস্টের ক্লাসটা খুব ভালোভাবে আবার বলছি বুঝলেন সবাই। আমি বেসিক আইডিয়াটা বলে দেখি। আচ্ছা, আপনাদেরকে দিয়েই বলে, কারণ আমি বলে থাকলে তো আপনারা কেউ কনসেন্ট্রেট করবে না, তাহলে তো লাভ হবে না, রাইট? আচ্ছা, এই রিজিয়ন 1 এ যদি যাই, আমাদেরকে দেখেন তো এটার ভিতর দিয়ে কারেন্ট কত এখন পিএমএস এর ভিতর দিয়ে? জিরো। তার মানে কোন একটা মসফেটের ভিতর দিয়ে কারেন্ট যদি জিরো হয়, তার মানে সে আসলে কোন মোডে আছে? কাট অফ মোডে আছে। ভেরি গুড। এবং এটা তো কাট অফ মোডেই থাকা উচিত ছিল, তাই না? দেখেন, কারণ আমরা ভিইন এ 1 দিয়ে রাখছি, তার মানে আমাদের মসফেটে এখানে 1 ভোল্ট পাচ্ছে। দ্যাট মিন্স এখানে সে কাট অফে থাকবে, কারণ মসফেটকে চালু করতে হলে, মানে ফুল চালু করতে হলে কি আমাদেরকে এখানে 0 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ দিতে হবে। তার মানে এটা কাট অফ, আইপি, কোনো কারেন্টই নেই। ওকে, আচ্ছা, এরপরে কি হলো দেখেন যে আমাদের ইনপুটে ভোল্টেজটা 1 না হয়ে একটু কমে গেল। একটু কমে যাওয়া মানে কি, তখন আমাদের এখানে কিন্তু আর সে কাট অফে থাকতেছে না। ওকে, এরপর এটা কাট অফে না থেকে এইবার সে চলে গেল কোথায়? স্যাচুরেশন। ওকে, এবং স্যাচুরেশনে যাওয়ার কারণে দেখেন তার ভেতর দিয়ে কি ওই যে স্যাচুরেশনে কারেন্ট কেমন হবে ওইটার যে একটা ইকুয়েশন আছে সেইটা ফলো করে তার কারেন্টটা দেখেন র্যাপিডলি এখানে এভাবে যত আমরা সময় যাচ্ছে, মানে আমাদের এদিক দিয়ে যত নিচে নামতেছি এই কারেন্টটা বাড়তেছে। ওকে, তার মানে এটা গেল স্যাচুরেশন।
আর এরপরে এখানে স্যার ফর্মুলাটা যেটা হচ্ছে মসফেটের জন্য ছিল আগে ওইটাই কারেন্টের ইকুয়েশন ইউজ করা হবে? হ্যাঁ ওইটাই ইউজ করা এক্স্যাক্টলি, মানে মসফেটে আমরা যে দিয়ে চেক করি, যে কন্ডিশন দিয়ে চেক করি যে ভিজিএস মাইনাস ভিটি কি কিনা আপনার, এটা কি ভিডিএস এর চেয়ে কম কিনা, সেই কন্ডিশন থেকেই আমরা এখানে আপনার আগের ক্লাসের নোটসগুলোও দেখতে পারেন, আমরা পাবো এখানে হচ্ছে স্যাচুরেশন। ওকে, স্যাচুরেশনের পরে এটা যখন আরো কমে যাচ্ছে তখন এটা চলে আসবে লিনিয়ারে, এবং লিনিয়ারে গিয়ে দেখেন এই কারেন্টটা কিন্তু বাড়তেই থাকার কথা ছিল, রাইট? বাট এটা কেন আর এখন বাড়তেছে না? কারণ কি, এট দ্য সেম টাইম আমাদের ক্যাপাসিটর কিন্তু চার্জ হয়ে যাচ্ছে এই কারেন্টটা কি, তার মানে আমাদের আউটপুটটা যখন বেড়ে যাচ্ছে, সো আলটিমেটলি আমাদের এইখানের কারেন্টটা কমে 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 লাইক হচ্ছে আবার কি জিরোতে চলে আসতেছে। ওকে, এবং জিরোতে চলে এসে এরপরের একটা পার্ট হচ্ছে, ওখানে আমি একটু পরে যাচ্ছি, এই ঘটনাটা ঘটবে। ওকে, আর মানে এই ঘটনাটা কখন ঘটলো, যখন আমার 1 থেকে 0 তে আমরা গ্র্যাজুয়ালি এইভাবে চেঞ্জ করে মনে করেন 0.6 পর্যন্ত আসি। ওকে, 0.6 ন্যানোসেকেন্ড এই টাইম যদি আমরা চিন্তা করি। আচ্ছা, এরপরে আর ইন দ্য মিন টাইম কি হলো, যে আমাদের এনমাস আসলে তেমন কোনো ভূমিকা পালন করে নাই, এক্সেপ্ট যে একদম ইনিশিয়ালি দেখা গেছে যে এই দুইজনই আপনার মানে অন হয়ে গেছিল, যেহেতু যখন আমাদের 1 ছিল ইনপুটে তখন আমাদের এই এনমসটা কিন্তু আবার অন ছিল, রাইট? সো যখন দুইজনই একসাথে অন তখন খুবই ছোট একটা শর্ট সার্কিট কারেন্ট পাওয়া যায় যেখানে এই দুইজনই অন, সেটা আমরা এই যে এখানে একটা বাল্বের মতো দেখতে পাচ্ছি। ওকে, আর এরপরে 0.6 পর্যন্ত এদের মধ্যে আর তেমন কোনো মানে এনমসের ভেতর দিয়ে কোনো কারেন্ট। ওকে, আর মিনহোয়াইল ক্যাপাসিটরের ভেতর দিয়ে কি হলো দেখেন, জাস্ট কাইন্ড অফ এইটাকে ফলো করছে, কারেন্ট ইনিশিয়ালি বাড়ছে, তারপর কি আবার কমে 0.6 এ সেটা 0 হয়ে গেছে। আচ্ছা, 0.6 এর পরে কি ঘটনা ঘটলো, এই ভি ইনপুটের ওয়েভফর্ম থেকে আমাদেরকে রুবাইয়াত ফেরদৌস বলেন তো, ইনপুটে কি হয়েছে এটা বলেন দেখি। স্যার কোশ্চেন একটু আবার রিপিট করবেন? ভি ইনপুট থেকে দেখে বলেন যে 0.6 থেকে 1 ন্যানোসেকেন্ড এই টাইম ফ্রেমে আমাদের ইনপুটের কি হয়েছে। এখানে দেখে বলেন যে ভি ইন দেওয়া আছে। স্যার এখানে তো লাইক হচ্ছে যদি একদম বেসিক বলি তাহলে স্যার হচ্ছে একটা আপওয়ার্ড হচ্ছে ইনক্রিজ দেখা যাচ্ছে। ওকে, তার মানে ইনপুটটা 0 থেকে কোথায় যাচ্ছে, 1 এ যাচ্ছে নাকি? জি স্যার। এইটা সে 1 হয়ে গেছে এবং এরপরে 1 আছে, তাই তো? তারপর স্যার একটা হচ্ছে স্টেডি হচ্ছে চলতেছে। ওই টাইমটাতে ভি আউটপুটে কি হয়েছে এবার সেটা বলেন। আচ্ছা, তাহলে দেখি আমরা আরেকজনের কাছে যাই। সাদিয়া আফরিন বলতে পারবেন? ভেরি ইজি। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এটা হচ্ছে যেহেতু ইনভার্টার আর এখানে ক্যাপাসিটরও আছে, তো ইনভার্টারের জন্য আমার আউটপুটটা উল্টা হচ্ছিল, মানে ইনপুটে যেটা ছিল তার উল্টা হচ্ছিল, আর যেহেতু ক্যাপাসিটর আছে তাই আমার একদম স্ট্রেট লাইন না হয়ে একটু এই যে যেভাবে দেওয়া আছে। গুড, মানে গ্র্যাজুয়ালি জি স্যার। জি স্যার। ওকে, গুড, ভেরি থ্যাংক ইউ। এবং এই টাইমটাতে আমাদের ক্যাপাসিটরটা বেসিক্যালি কি হয়েছে, ডিসচার্জ হয়েছে। ওকে, এবং আমরা যদি কারেন্টে চলে আসি তাহলে কি হচ্ছে যে এখন আসলে পিমস আগের টাইমে ফ্রেমে যেটা করেছিল এবার এনমস সেই কাজটাই করছে। ওকে, আর এইবার একটা ইম্পর্টেন্ট ডিস্টিংশন হচ্ছে আমাদের ক্যাপাসিটরের কারেন্টটা এবার
সে নিজে কনজিউম না করে রাদার কারেন্টটা সে সাপ্লাই করতেছে। ওকে, এবং এই জন্য আমরা কারেন্টে কি দেখতে পাচ্ছি এখানে, ক্যাপাসিটরের কারেন্টে নেগেটিভ। ওকে, আচ্ছা, এগেইন আজকে আমরা একটু শর্ট করে দেখলাম, আগের ক্লাসটা আবারও খুব ভালোভাবে গো থ্রু করবেন। আর দেন পাওয়ার মানে কি, বেসিক্যালি ভোল্টেজ আর লাইক কারেন্টের মাল্টিপ্লাই হচ্ছে পাওয়ার পাওয়া যায়, রাইট? সো এখানে কি হচ্ছে দেখেন, ম্যাক্সিমাম পাওয়ারটা তাহলে কোন রিজিয়নে পাওয়া যায়, যখন আমরা PMOS এর ক্ষেত্রে যখন সে ম্যাক্সিমাম কারেন্ট ড্র করবে তখন তার পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে, NMOS এর ক্ষেত্রে পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে তখন এই রিজিয়নে, রাইট? আর আমরা যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে চিন্তা করি, সে প্রথম টাইম ফ্রেমে সে পাওয়ার হচ্ছে কনজিউম করে, এই জন্য এখানে পাওয়ারটা হচ্ছে পজিটিভ। এবং এই পাওয়ারটা কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটার ইকুয়েশনটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। সেটা কি ছিল, যে সে সে মানে কতটুকু এনার্জি হচ্ছে সে কনজিউম করবে, এটা আমরা দেখে আসছিলাম, সেটা হচ্ছে হাফ CVC স্কয়ার। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে আলটিমেটলি যে আমরা VDD থেকে কতটুকু পাওয়ার ড্র করতেছি, এবং সেটাও কাকে ফলো করতেছে, বেসিক্যালি আমাদের PMOS কে ফলো করতেছে। কারণ যখন আমাদের NMOS কন্ডাক্ট করতেছে তখন কিন্তু PMOS টা লাইক ওপেন সার্কিট হয়ে গেলে তখন আর VDD এর সাথে কানেকশন নেই। ওকে, আর এখান থেকে আমরা জাস্ট পাওয়ার থেকে আমরা এনার্জিটা ড্র করছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যদি এখানে এই লেকচারটারে আরেকটা নোটস টাইপ ভার্সন আছে, সেটাও যদি আমরা দেখি, যে এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক ছিল যে আমাদের CMOS এ যদি আমরা সুইচ করি তাহলে সুইচিং পাওয়ারটা কত। ওকে, এবং এই সুইচিংটা বের করার জন্য ইকুয়েশনটা ছিল আমাদের যে সুইচিং ফ্রিকোয়েন্সি, আচ্ছা ডিরেক্টলি যদি আমরা পাওয়ারে চলে আসি তাহলে সুইচিং মানে এনার্জি যদি চিন্তা করি, দেখেন যে সুইচিং ফ্রিকোয়েন্সি টাইমস হচ্ছে টাইম পিরিয়ড টাইমস হচ্ছে C and VDD স্কয়ার। ওকে, সিটা কি, ওই যে আউটপুটের যে ক্যাপাসিট্যান্স সেটা, এবং পাওয়ার মানে কি আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে যে একটা এভারেজ অফ এনার্জি, রাইট? সো এটাকে যদি এখন আমরা টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা পাওয়ারটা পাবো, এবং দিস ইজ দ্য লাইক ফাইনাল ইকুয়েশন যেটা আমাদেরকে সুইচিং পাওয়ার দিয়ে দিচ্ছে। ওকে, এবং এই সুইচিং পাওয়ারটা আসলে আমাদের সিস্টেম পাওয়ারের সমান হতেও পারে, নাও হতে পারে, সেইটা ডিটারমাইন করা হয় হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর এই টার্মটা। ওকে, এবং এই টার্মটা কি, ডিপেন্ডিং অন লজিক ফাংশন অর সার্কিট ডিপেন্ড করবে। তাহলে যদি সেটা হয় তখন আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সিটাকে আমরা দেখেন অ্যাক্টিভিটি ফ্যাক্টর টাইমস ফ্রিকোয়েন্সি এইভাবে ডিটারমাইন করতে পারি। তাহলে আলটিমেটলি যেটাকে আমরা স্ট্রেস দিয়েছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সিটা দাঁড়ায় আলফা টাইমস F টাইমস ক্যাপাসিট্যান্স টাইমস VDD স্কয়ার। তাহলে মেক শিওর যে আপনারা এই ইকুয়েশনটা কোনটা কি মিন করতেছে সেটা হচ্ছে আপনার জানা। ওকে, আর লাস্টলি পাওয়ার ডিসিপেশনের কিছু সোর্সেস আছে, সেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। হ্যাঁ, তানভীর আহমেদ কোন একটা কোশ্চেন। স্যার হ্যাঁ, ওই যে আপনার ইকুয়েশনটা কি মিন করে ওটা বুঝিনি, আবার একটু এক্সপ্লেইন করলে ভালো হতো। এই ইকুয়েশনটা, জি জি হ্যাঁ, এই ইকুয়েশনটা আমাদেরকে বেসিক্যালি বোঝাচ্ছে যে ধরেন আমাদের একটা লজিক সার্কিট যদি সুইচিং হয়, ওকে, হাই থেকে লো হইলো অথবা লো থেকে হাই হইলো, তখন তার পাওয়ার কতটুকু লাগবে, এবং এই পাওয়ারটা ডিপেন্ড করতেছে তাহলে দেখেন আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টরের উপরে। তার মানে একটা জাস্ট ইনটিউটিভলি চিন্তা করেন, একটা সার্কিটের যত বেশি সুইচিং হবে, অ্যাক্টিভিটি যত বেশি থাকবে, সে পাওয়ারও আলটিমেটলি কি বেশি কনজিউম করবে নাকি, এটা ক্লিয়ার? দেন দেখেন আমাদের ফ্রিকোয়েন্সি ইটসেলফ, আমাদের সার্কিটের ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হয় তাহলেও আমাদের সুইচিং পাওয়ারটা বেশি হবে। আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে আমাদের এই ক্যাপাসিট্যান্স, সার্কিটের ক্যাপাসিট্যান্স যত বেশি হবে আমাদের সুইচিং পাওয়ারটাও তত বেশি হবে। ওকে, আর ভিডিডিটা হচ্ছে লাইক একটা সিস্টেম স্পেসিফিকেশন, সেইটা হয়তো মোস্ট অফ দ্য টাইমস লাইক মানে আমাদের এখানে তেমন কিছু করার থাকে না। ওকে, মানে যেই ভ্যালু দেওয়া থাকবে ওইটাই ইউজ করা। ওকে, আচ্ছা, আর এরপরে আমরা এবার কি বুঝেছেন তানভীর? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তো
এরপরে আমরা দেখেছিলাম যে পাওয়ার ডিসিপেশনের কি কি সোর্সেস থাকতে পারে। তো তখন এটাকে আমরা দুইটা টার্মে মেইনলি ডিভাইড করি পাওয়ার ডিসিপেশনকে। একটা হচ্ছে ডাইনামিক পাওয়ার ডিসিপেশন আর আরেকটা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন। তো ডাইনামিক পাওয়ারটা কার সাথে রিলেটেড, যে আমাদের ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং হবে, অথবা মানে আমার সার্কিটটা যখন সুইচিং হচ্ছে তখন যে পাওয়ার ডিসিপেশন সেটাকে আমরা বলতে পারি ডাইনামিক পাওয়ার ডিসিপেশন। এবং মানে বেসিক কথা হচ্ছে সুইচিং করতে যেটা খরচ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই ডাইনামিককে আবার আসলে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুইচিং আর আরেকটা হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার। শর্ট সার্কিটটাকে যখন আমাদের পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক, দ্যাট ইজ পিমস এবং এনমস এর নেটওয়ার্ক যখন দুইজনই অন হয়ে যায়। ওকে, আর আরেকটা পাওয়ার ডিসিপেশনের সোর্স আছে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন, যেটা বেসিক্যালি কি করে যে আমাদের সার্কিটটা আসলে বানানোর সময় ইনহেরেন্টলি কিছু ড্রব্যাকস থেকে যায়। যেমন যখন আমাদের ট্রানজিস্টরটা অফ, স্টিল দেখা যায় কিছু কারেন্ট লিক হয়, তাহলে ওইটার জন্য একটা পাওয়ার মানে লস হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি আই সাবথ্রেশহোল্ড পাওয়ার। মানে সাবথ্রেশহোল্ড পাওয়ার বা ওইটার সাথে রিলেটেড হচ্ছে সাবথ্রেশহোল্ড কারেন্ট। দেন গেট দিয়ে কিছু হচ্ছে কারেন্ট লিকেজ হয়, সেটাকে হচ্ছে আই গেট বলতেছি, এবং ওইটার জন্য একটা কারেন্ট ওইটার জন্য একটা পাওয়ার লস হবে। জাংশনে কিছু পাওয়ার লস হয়ে যায়, সেটার জন্য কিছু মানে আমাদের ওই পাওয়ারের হিসেবে তখন আমাদের ডিসিপেশনটা হিসাব করতে হবে। আর আরেকটা হচ্ছে ওভারঅল কন্টেনশন কারেন্ট যেটা পাওয়া যায় সার্কিটে, তো সেটার জন্য আমরা আরেকটা পাওয়ার পাই। তো এইগুলা দেখেন আমাদের সার্কিট কি সুইচিং হচ্ছে নাকি হচ্ছে না এর উপরে ডিপেন্ড করতেছে না, এবং এইটাকে আমরা বলতেছি স্ট্যাটিক পাওয়ার, এবং এটা বের করার ইকুয়েশনটা হচ্ছে সেটা। তাহলে আলটিমেটলি আমাদের টোটাল পাওয়ারটা তখন কি হবে, যে ডাইনামিক পাওয়ার এন্ড স্ট্যাটিক পাওয়ারকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে আমরা টোটাল পাওয়ারটা পাবো। ওকে, সো this is the basic overview of again yesterday's class, and then আমরা কি একটা প্রবলেমও সলভ করেছিলাম লাস্ট ক্লাসে, যে মানে এরকম প্রবলেমগুলো আপনাদের এক্সামে অ্যাকচুয়ালি থাকবে। বেসিক্যালি পাওয়ারের ইকুয়েশন থেকে আমাদের একটা সার্কিটের ওভারঅল পাওয়ার কনজাম্পশনকে এস্টিমেট করতে হবে। ওকে, আচ্ছা, তো এইটা গেল মানে লাস্ট ক্লাস, এবং সবার ডিসিশন অনুযায়ী মানে অন্যান্য সব ফ্যাকাল্টিদের ডিসিশন অনুযায়ী আমাদের আরেকটা টপিক ছিল, খেয়াল করে দেখেন, যে ডিলে ইন CMOS, which was kind of an interesting topic in itself, but এটা আপাতত এই সেমিস্টারে ডিসকার্ড করা হচ্ছে। সো উই ক্যান কনসিডার যে আমাদের যেহেতু পাওয়ারটা আমরা ডিসকাস করে ফেলেছি, আমাদের ফাইনালের জন্য সিলেবাসটা কভার করা মোটামুটি ডান। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে উই শুড প্র্যাকটিস আ লট, এবং আরো কিছু আমাদের কুইজ আছে। তো সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে যে নেক্সট থার্সডেতে আমাদের একটা কুইজ আমরা নিব, এবং এই উইকে ওই কুইজের প্রিপারেশনটা যেন আপনাদের ভালো মতো হয়ে যায়, সেই জন্য আমি আজকে রাতে একটা অ্যাসাইনমেন্ট পোস্ট করে দিব। তো ওই অ্যাসাইনমেন্টটার সাবমিশন ডেডলাইন থাকবে থার্সডেতে, এবং থার্সডেতে আমরা একটা কুইজ নিব। ওকে, আর হ্যাঁ বলতেছি, তো এই কুইজটা আমরা নিব হচ্ছে যে ফিজিক্যাল ডিজাইন বা CMOS লেআউট নিয়ে আমরা যা যা শিখেছিলাম, অ্যান্ড ফিজিক্যাল ডিজাইনের যে অ্যালগোরিদম ছিল, স্পেসিফিক্যালি এটার জন্য আমরা KL অ্যালগোরিদম যে শিখেছিলাম, কারো কি মনে পড়ে যে কিভাবে আমাদের প্লেসমেন্ট করতে হয় এন্ড এভরিথিং, যে দুই পাশে দুইটা গ্রুপ থাকে। এই দুইটা টপিকের উপরে আপনাদের নেক্সট কুইজটা হবে, আর এর পরের উইকে আরেকটা কুইজ নেওয়া হতেও পারে, যেটা হয়তো পার্টিসিপেশনটা থাকবে না, ম্যান্ডেটরি থাকবে না, এন্ড থ্রুআউট দ্য
নেক্সট উইক অর ইভেন দিস উইক আপনারা যেটা করবেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর কি আপনাদের, হ্যাঁ, যাতে, কারণ এই যে সিমস লেআউটেরটা যে মানে ফাইনালে সুবিধা হচ্ছে আপনি কাইন্ড অফ কোয়েশ্চেন জানেন যে কি আসবে, ঠিক আছে? সো ইটস আপ টু ইউ আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, নসীন তাবাসসুম পড়েন কোয়েশ্চেন। স্যার কুইজটা স্যাটারডেতে নেওয়া যায়? জি স্যার, স্যাটারডে নিলে ভালো হয়। স্যাটারডে, লেট মি চেক। স্যার থার্সডে আমার আরো দুইটা কুইজ আছে, আবার ডেডলাইনও আছে আরেকটা। স্যার প্লিজ কনসিডার করেন। জি স্যার, আমাদের ল্যাব ফাইনালও আছে স্যাটারডে, থার্সডেতে। হ্যাঁ, স্যাটারডে রাইট, 27 তারিখ। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যাটারডেতে নিলাম। থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনারা স্যার এটা কি স্টিক ডায়াগ্রাম আর হচ্ছে কেএল অ্যালগরিদম এই দুইটা? স্যাটারডে যেহেতু তাহলে আমরা এটাও অ্যাড করে দেই, মেজ রাউটিংটাও অ্যাড করে দেই, তাহলে আপনাদেরই ভালো। স্যার ডিসকর্ডে পোস্ট করে দিন সিলেবাসটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিসপ্লে অফ করে দিব। আর ইন দ্য মিন টাইম যেহেতু ফাইনালও কাছাকাছি চলে আসতেছে, স্যার অ্যাসাইনমেন্টে কোশ্চেন দিয়েন, বাট কুইজের সিলেবাস তো ছোটই রাখেন। হ্যাঁ ওইটাও করে ফেলেন, আসলে একই একই টপিক তো, তখন আপনাদের আর মেজরটা কিন্তু খুবই ইজি, দেখেন বেশি কিছু নাই। সো এই ইয়েতে আমি বেসিক্যালি দেখেন অ্যাসাইনমেন্টে আপনাদের কিন্তু এমনি করা লাগবে। সো অ্যাসাইনমেন্টটা ভালো মতো করা মানে আপনি কুইজে ফুল মার্কস পাওয়া, যদি ভালো মতো করেন আর কি, বুঝে বুঝে, কারণ ওইরকমই আসবে কোয়েশ্চেন, ঠিক আছে? সো ওইটা আমরা রেখে দেই, আপনাদের মানে ফাইনালেও কাজে লাগবে ব্যাপারটা। আর এই তো দেন পাওয়ারের জন্য আমরা লাস্টে হয়তো একটা কুইজ অর অ্যাসাইনমেন্ট নিব, আর একটা কুইজ মোস্ট প্রবাবলি থাকবে, সো দ্যাট যারা হচ্ছে আগে কোনো একটা কুইজ মিস করেছেন তারা ওইটা মেকআপ করতে পারেন। অ্যান্ড কাইন্ড অফ দ্যাটস অ্যাবাউট ইট। এখন মেইনলি কাজ হচ্ছে আমি হয়তো আরো কিছু জিনিস আবার একটু লাইক কোনো স্পেসিফিক কমপ্লেক্স টপিক যদি থাকে সেটা হয়তো আবার গো থ্রু করতে পারি। মানে এখন আপনাদের কাজ হচ্ছে মেইনলি আপনারা প্র্যাকটিস করবেন, কোথায় প্রবলেম হচ্ছে কি হচ্ছে সেটা আমার সাথে শেয়ার করবেন, তখন আপনাদের প্রিপারেশনটা ভালো হবে। সো তো আজকের ক্লাসটা এই জন্যই বললাম যে খুবই শর্ট একটা ক্লাস। তো এখন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আস্ক করতে পারেন। স্যার আপনার কনসালটেশন আওয়ারটা কি ডিসকর্ডে পোস্ট করা আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার কনসালটেশন আওয়ার ডিসকর্ডে পোস্ট করা আছে, আপনারা ইয়েতে পাবেন। স্যার ফাইনাল এক্সাম কবে হতে পারে? 2 তারিখ বা 3 তারিখ এরকম? এরকমই তো প্ল্যান। এখন যদি কোনো কারণে এটা মানে 1 উইকের জন্য পিছাইতেও পারে, বাট উই হ্যাভ টু মানে আমাদেরকে 1-2 তারিখ ওইভাবে প্রিপারেশন নিয়েই আমাদের মানে বাকি কাজ আগায় ফেলতে হবে আর কি। তো আজকে তাহলে আমরা এখানেই রাখছি। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি বলছিলেন